গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্চিতা গুপ্তা অফিসিয়াল। হঠাৎ করে আজকে কি মনে হলো যে আমি কলকাতা চলে যাব, কারণ গ্রীষ্মের ছুটি এখন আমার সব স্টুডেন্টদের পড়ে গেছে অ্যান্ড আমারও ছুটি পড়ে গেছে। তো যেমন ভাবা তেমন কাজ, চলে এলাম বাঁকুড়া স্টেশন। ডান্স শিরোমণির ট্রেনের টিকিট কেটে এখন আমি যাচ্ছি কলকাতা আমার বেস্ট ফ্রেন্ডের কাছে। সে থাকে টালিগঞ্জ ফাঁড়িতে, সে আরসিবি নার্সিংহোমে কাজ করে, তো তার কাছেই যাব। তো চলো যাওয়া যাক। আমার ট্রেন প্রায় চলেই এসছে। তো এই যে চলেও এলাম মেট্রো ধরে, এরপর যাব ময়দান থেকে যাব রবীন্দ্র সরোবর। এই যে মেট্রো আমার চলে এসছে, তারপর ও দেন রবীন্দ্র সরোবর থেকে আমাকে নিতে আসবে। তারপর ওখানে একটু ফ্রেশ হয়ে কোথায় যাব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগের সাথে দেখো, ব্লগটা এনজয় করো। এই যে আমি মেট্রোতে চেপে গেছি, আবার চলেও এলাম এখন। এরপর আমি ওর কাছে ভিডিও কল করে ইন্ট্রোডাকশন নিচ্ছিলাম যে কিভাবে কি যাবো না যাবো, কারণ কলকাতা আমার ফার্স্ট টাইম এইভাবে একা জার্নি। ওই যে ভিডিও কলে সে বলছে বন্ধু চলে এসো, অনেক মজা হবে। তো এখানে এই যে ব্লু ফুড যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ধরে আমাকে চলে যেতে হবে। দেন ওখানে গিয়ে টিকিটের কাউন্টারে গিয়ে টিকিট কেটে আবার দেন ময়দান থেকে আমাকে সরোবর যেতে হবে। তো এই যে ফোনে ও আমাকে জাস্ট গাইড করছে। একটু নার্ভাস ছিলাম কারণ প্রথমবার যেহেতু। এই যে সেকেন্ড মেট্রো চলে এসছে আমার, এটা চেপে এরপর আমি যাব। এই যে এদিক থেকে এসেছে মেট্রোটা। হ্যালো, দেন ওর সাথে দেখা হবে, তোমরা দেখতেই পাবে। ব্লগের সাথে দেখো, ব্লগটা এনজয় করো। তো চলো এবার মেট্রোতে চাপা যাক। খুব নার্ভাস লাগছিল গাইজ, মানে তোমাদের কি বলবো, প্রথমবার এইভাবে ভিডিও করতেও খুব কেমন একটা অকওয়ার্ড লাগছিল। তো এই যে আমি চলেই এলাম প্রায়, এরপর আমি নামবো। এই যে গেট খুলে গেল মেট্রোর, আর এত ঠান্ডা মেট্রোর ভেতরটা, মানে কি বলবো। আমি ফার্স্ট টাইম মেট্রোতে এভাবে যাচ্ছি, তো আগেরবার চেপেছিলাম সেভাবে এনজয় করতে পারিনি। আর এটা গঙ্গার নিচের দিক হয়ে যায়, সেটা আমি জানতাম না। সেটা আমি পরে তার কাছে জানলাম যে তুই জানিস কীভাবে এসেছিস, গঙ্গার নিচ দিক হয়ে আমি নাকি গিয়েছি। তো এই যে কল করছি ওকে, ও এবার আমাকে নিতে আসবে। দেন এই যে নিতে চলে এসেছিলো। এরপর আমরা ধোসা অর্ডার করে ফেললাম, কারণ আমার ধোসা খুবই ফেভারিট আর আমার হেলদি ফুড খুবই ভালো লাগে। তো ধোসাটা খুব ভালোই বানিয়েছিল। তো ওর হসপিটালের সামনে আমরা ধোসা খেলাম। ধোসা খেয়ে দেন এই তোমাদের একটু হসপিটালটা দেখিয়ে দিই, আরসিবি। এখানে আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কিতা কাজ করে। তো একটু রেস্ট করে আর ওটার ভিডিও করা হয়নি কি খেলাম না খেলাম। দেন ওই যে ম্যাডাম রেডি হচ্ছে, আমি অলরেডি আগেই রেডি হয়ে গেছি। তো তাই সে বলছে সে রেডি হয়ে মহারানী এখন আমাকে দেখাচ্ছে। তো এরপর রেডি হয়ে কোথায় যাব না যাব সেটা তোমাদের বলবো না, ব্লগের সাথে দেখো, তাহলেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাব। আমরা অনেক ঘুরেছি গাইজ, কলকাতার অনেক ভালো ভালো জায়গা। সো গাইজ, আমি আপাতত বাঁকুড়া থেকে কলকাতা আসার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি কলকাতায় কোথায় ঘুরলাম বান্ধবীর সাথে, সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে কলকাতা পার্ট 2 আমার চ্যানেলেই চলে আসবে। তো আপাতত আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।